নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি কচুরলতির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই কচুরলতির রেসিপিটা বানিয়েছি। খুবই সামান্য কিছু মশলা দিয়ে এই টেস্টি রেসিপিটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে অসাধারণ সুন্দর। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই রেসিপি। কচুরলতির এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কচুরলতি, আর সেগুলোকে দেখুন খুব ভালো করে ছুলে নিয়েছি। এবার এই কচুরলতিটা একটু ধুয়ে নেব, আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম অল্প একটু জল গরম হতে। আর এদিকে কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে। এবার জলের ভেতর লতিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেব। প্রায় 1 মিনিটের জন্য একটু লতিটা ভাপ দিয়ে নেব। 1 মিনিটের জন্য লতিটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। এবারে এই জলটাকে ছেঁকে ফেলে দেব। লতিটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, আর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে কড়াইটা আবারও ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভেতর আমি দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েক দানা সর্ষে। একসাথে ফোড়নটা রেডি হয়ে গেলে এর ভেতর আমি কচুরলতিটা দিয়ে একটু ভেজে নেব। আর ভাজার সময়তেই হলুদ আর লবণটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ কচুরলতিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই লতির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 চামচ মতো সর্ষে। সর্ষেটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এই রসুন, আর সাথে 3টে একটু লাল লাল সাইজের মানে লাল লাল রঙের কাঁচা লঙ্কা। এগুলোকে এবার একসাথে আমি একটি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি মশলা লাগে না। এই 3টে মাত্র মশলা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটি টেস্টি রান্না করে নিতে পারবো। এদিকে দেখুন লতিটাও আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আস্তে দিয়ে রেখেছি, যাতে লতিটা একটু সেদ্ধ হয়ে যায়। কারণ আমি প্রথমে কড়াইতে দিয়ে কিন্তু ভালো মতো সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম, যাতে কচুরলতিতে অনেক সময় গলা ধরে। এরকম ভাপ দিয়ে ফেলে দিলে সেই লতির গলা ধরা ভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে, আর গলা ধরবে না। এবার তাহলে মশলার পেস্টটা আমি করে নিয়ে আসি। কচুরলতিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেস্টটা আমি সব দিয়ে দিয়েছি, আর দিয়ে সমস্ত মশলাটা কচুরলতির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে 1 মিনিটের জন্য আমি কষে নেব। আর যেহেতু এটা সর্ষে বাটা, বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে দিয়ে রাখতে পারবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। 1 মিনিটের জন্য আমি সর্ষেটা কষে নিয়েছি। এইবার যে মিক্সির বাটি ধোয়া জল, সেটাই কিন্তু আমি এর ভেতর দিয়ে দেব। খুব অল্প পরিমাণ জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটু পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলবো, আর খুলে একটু লতিটা খুব হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু লতিগুলো একদম ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে মোটেও খেতে ভালো লাগে না। একটু এরকম ডাটি ডাটি হয়ে থাকবে, কিন্তু যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই লতিটা নাড়তে হবে। দেখুন আর একটু পরিমাণ কিন্তু জল আছে, সেই জলটাও আমি একদম শুকিয়ে নেব।
শুকনো শুকনো হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার কচুলতি একদম রেডি। আর বন্ধ করার আগে অবশ্যই একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওপর থেকে, খুব সামান্য। আর এই সর্ষের তেল দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই কচুলতির রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।